প্রেমে বিশ্বাসী। সিঙ্গেল লাইফ আসলে ভালো না, সিঙ্গেল থাকলে মন খারাপ থাকে, অ্যালোন লাগে। আমার হাসি সবাই পছন্দ করে, আর হচ্ছে আমার চোখ, যে আমার দিকে তাকিয়েছে আর আমি যার দিকে তাকিয়েছি, তো আমরা রিলেশনে আছি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় তিনি। হয়তো বুঝতেই পারছেন আমার সাথে আসলে কে আছেন। তিনি আর কেউ নন, মারিয়া মিম। মিম, এবার সিসিটি এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে সব জায়গায় তোমার আসলে রিলস এবং তোমার ইন্টারভিউ সব কিছুই ভাইরাল। নিজেকে এই যে ভাইরালটা দেখছো, অর্থাৎ পর্দার মানে সোশ্যাল মিডিয়ার পর্দায় বা টিকটকে বিভিন্ন জায়গায়, কেমন লাগে আসলে বিষয়টি? আমার তো খুব ভালো লাগছে, সবাই আমাকে এত পছন্দ করছে, সো ভালো লাগছে। সাবিলা নূরকে নিয়েও ওকে আমার নায়িকার মতো মনে হয় না। তোমার ওপিনিয়ন দিয়েছো, সেটা নিয়েও তো সোশ্যাল মিডিয়া আবার আরেকটা আলোচনা তৈরি হয়েছে। এটা নিয়ে আসলে কিছু বলতে চাও কিনা? এখন এটা হচ্ছে পার্সোনাল ব্যাপার, যে তুমি কাকে পছন্দ করছো কাকে না। এটা আমার ওপিনিয়ন ছিল, যে আমার কাছে মনে হয়নি যে সে নায়িকা হিসেবে পারফেক্ট, সো দ্যাটস ওয়াই বলেছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সবই যে ভালো ভালো কাজ করে, তো এই ক্ষেত্রে আসলে তোমার যদি কোনো অফার আসে সিনেমার, করবা কিনা আসলে? অবশ্যই করব, সবার ড্রিম থাকে ফিল্মে কাজ করার, সো আমি যদি ওইরকম ভালো অফার পাই, ওইরকম স্ক্রিপ্ট পাই, তাহলে অবশ্যই করব। আচ্ছা, মারিয়ামের একটা বিষয় আমার জানা ইচ্ছে যে তার কোন বিষয়টি যখন আয়নার সামনে দাঁড়ায় ভালো লাগে, খুব মানে নিজের কাছেই ভালো লাগে এবং সবাই বলে? আমার হাসি সবাই পছন্দ করে, আর হচ্ছে আমার চোখ। দর্শক বুঝতেই পারছেন, তার হাসি দিয়ে কিন্তু আসলে দর্শকদের মন জয় করে ফেলেছেন। আমার কাছে মনে হয় হ্যাঁ, মারিয়ামের হাসিটা অনেক সুন্দর, চোখও অনেক সুন্দর। আর কোন কোন বিষয় আসলে প্রশংসা তুমি দর্শকদের কাছ থেকে পাও, একটু বলো তো। সেটা তো দর্শকরা ভালো বলতে পারবে, বাট আমার কাছে আমি এটাই পাই যে তোমার চোখ সুন্দর, তোমার হাসি সুন্দর, এটাই বেশি পাওয়া হয়। মানে তুমি বলতে চাচ্ছ যে শুধু তোমার ড্রেস আপ বা গেট আপ না, মানে তোমার মানে গড গিফটেড যে বিষয়গুলো আছে সেগুলো দেখেও তোমার মানুষ তোমাকে পছন্দ করে। হ্যাঁ, কারণ আমি তো আর কোনো সার্জারি করি নাই, ন্যাচারাল, সো হ্যাঁ। হ্যাঁ, সার্জারি প্রসঙ্গে আসছে যে এখনকার সময় যে তারকারা বোটক্স করে, এই করে সেই করে, বিভিন্নভাবে তার চেহারার পরিবর্তন আনছে, এই বিষয়টি আসলে তুমি কিভাবে দেখো? এটা যারা করছে তারা তো দেখা গেল মানে 1-2 বছর সুন্দর থাকে, বাট তারপর দেখা যায় অন্যরকম ডিফারেন্ট একটা লুক। সো এটা করা আসলে ঠিক না। বোটক্সটা করা যায় যদি 35 ইয়ার্স হয় তখন, বাট ফিলার যেটা, ওটা তো আরও পাফি করে ফেলে। সো আমি বলবো ফিলার করা ঠিক না, বাট বোটক্স করা ঠিক। বোটক্স করলে তখন আর রিঙ্কেলটা পড়ে না, সো দ্যাটস ওয়াই। আচ্ছা, মারিয়াম স্কিন কেয়ারের জন্য আসলে কি করো? তোমার এত সৌন্দর্য, মানে অনেকেই সবাই তো বলে সৌন্দর্যের রহস্যটা কি আসলে তোমার? প্রচুর ঘুমাই, প্রচুর পানি খাই, আর এই তো ওয়ার্কআউট করি। এক্সারসাইজ তো করা হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেশের বাইরে যখন যাও আসলে ওখানেও তো প্রবাসী বাঙালি আছে, তারাও কি ছুটে আসে তোমার সাথে সেলফি তুলতে বা তোমার সাথে একটু কথা বলতে? হ্যাঁ, দেশের বাইরে যখন যাই, যখন বাংলাদেশিরা থাকে তখন আসে, তখন কথা বলে, হাই হ্যালো, আপনাকে দেখি, এই তো। আচ্ছা, তোমার কোনো পাগল ফ্যান, মানে আমরা যে বাংলা কথাই বলি যে খুব ক্রেজি ফ্যান, যেটা মানে বলে, যেটা ইংলিশে ক্রেজি ফ্যান এবং বাংলায় পাগলা ফ্যান, যে পাগল ফ্যান বলে যেটাকে, এরকম কোনো ফ্যান আছে কিনা? আহ, এমনটা এখনও দেখিনি। এমনটা দেখি নাই, পাগল ফ্যান এই টাইপের দেখি নাই, কারণ আমাকে কোথায় পাবে এরা? আমি তো দেশের বাইরেই বেশিরভাগ থাকি, বাট মানে কখনো তো ওইভাবে যাওয়া হয় নাই কোথাও, আসলে দেখি নাই আমি এটা। আচ্ছা, তোমার তো রূপে গুণে অনেকেই মুগ্ধ হয়, আসলে এই রূপে গুণে মুগ্ধ হয়ে তোমার দিকে কোনো এক সুদর্শন কোনো পুরুষ তাকিয়েছে, তার দিকে তুমিও তাকিয়েছো, তোমারও ভালো লেগেছে, এমন কি কিছু হয়েছে কিনা কখনো? মানে যে আমার দিকে তাকিয়েছে আর আমি যার দিকে তাকিয়েছি তার সাথে আমার মানে ভালো লাগা কাজ করেছে, সো আমরা রিলেশনে আছি তার সাথেই। আর অন্য কেউ আমার দিকে তাকায়, বাট আমি ওইভাবে দেখি না, ওইভাবে আমি তাকাই না, ফলো করি না। আচ্ছা, মারিয়াম কি আসলে প্রেমে বিশ্বাসী নাকি বিয়েতে বিশ্বাসী, কোনটায় বেশি? আগে তো প্রেম করতে হবে, তারপর বিয়ে, সো প্রেমে বিশ্বাসী। মানে প্রেমে থাকার মধ্যে কি খুব মানে প্রেমের এই যত লং হবে সেটা কি ভালো, নাকি প্রেম সংক্ষিপ্ত হওয়া ভালো, অর্থাৎ যদি কেউ বিয়ে করার ইচ্ছা হয়? প্রেম 1 বছর করতে হবে, তারপর বিয়ে করা উচিত। কিন্তু একটু দেখতে হবে তো আসলে মানুষটা কেমন, না দেখে কিভাবে আপনি বিয়ে করবেন? আচ্ছা, অনেকে আছে মেয়েরা বিয়ে করার পরে যে বাচ্চা কাচ্চা নেওয়ার বিষয়ে, একটু বাচ্চা নেওয়ার বিষয়ে মেয়েরা একটু দেরি করতে চায়, বা অনেকে হাজব্যান্ড একটু বলে যে হ্যাঁ না দ্রুত নাও, এই বিষয়টি আসলে তুমি কীভাবে দেখো? এটা কি আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় না নাকি?
মেয়েদের বিয়ের পরে 4 বছর পর বেবি নেওয়া উচিত, 4 বছর দেখবে শুনবে তারপর বেবি নেওয়া উচিত। সাথে সাথেই বিয়ে করলাম, বেবি নিয়ে ফেললাম, তখন যখন ডিভোর্স হয়ে যায় তখন অনেক ঝামেলায় পড়তে হয়। সো বিয়ের 4 বছর পর বেবি নেওয়া উচিত, সব মেয়েদেরকে বলবো। বিয়ের 4 বছর 5 বছর যত লেট হবে তত ভালো। মানে এটা কেন আসলে, কি এটা কি কারণটা কি? এখন আপনি যদি একসাথে না থাকছেন তাহলে তো আপনি জানতে পারবেন না আসলে ছেলেটা কেমন, বা মানে হাজব্যান্ড তো কীরকম ওটা তো বোঝা যাবে না। যখন আপনার হাজব্যান্ডের সাথে আপনি থাকবেন, বুঝবেন, তখন আপনি ভেবে চিন্তে তারপর ডিসিশন নেবেন। প্রেম থেকে পরিণতি হওয়া, সামনে কোনো এরকম পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সেটা তো যখন হবে তখন দেখতে পাবেন, বাট আপাতত নেই। আরে আসলে কি তোমার কি মনে হয় যে যারা সিঙ্গেল আছে তাদের উদ্দেশ্য বলো, যে সিঙ্গেল লাইফ কি ভালো নাকি কারোর সাথে এরকম অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া ভালো, কোনটা ভালো? না, সিঙ্গেল লাইফ আসলে ভালো না। সিঙ্গেল থাকলে মন খারাপ থাকে, অ্যালোন লাগে, অসুন্দর হয়ে যায় অনেকেই। বাট যখন আপনি প্রেম করবেন, হ্যাঁ, তখন কিন্তু গ্লো করে, তখন মানে ভাল লাগে, তখন পানিকেও মনে হয় জুস খাচ্ছি। তখন একটা ডিফারেন্ট রকম ফিলিংস। তো প্রেম করলে ভালো লাগে, হাসি খুশি থাকা যায়, ভালো লাগে। দর্শক শুনতেই হয়তো তার কাছ থেকেই শুনতে পারলেন যে প্রেমে থাকলে কিন্তু গ্লো করে। তো আপনারা যারা আছেন অর্থাৎ সিঙ্গেল আছেন তারা গ্লো করার জন্য প্রেম করবেন। দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলা আছে কিনা? হ্যাঁ, দর্শকরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার নাটক দেখবেন, আমার বিজ্ঞাপন দেখবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।